বক্তব্য যে কজন এখানে দাঁড়িয়ে বসে আছেন, যারা মাইকের মাধ্যমে শুনছেন, তুলসীর মালা সকলে গলায় পরবেন, সবাই পরবেন। যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে। ওইসব বাজে কথা ছাড়ো। তুলসীর মালা পরলে মাছ খেতে পারবো নি, গেড়ি খেতে পারবো নি, সুতি খেতে, সব খাবে। টিকটিকি, গিরগিটি, ছুঁচো, আরশোলা, ইঁদুর, বিড়াল, সাপ, ব্যাঙ সব খাবে, খাবে। মালাও পরবে, মালাও পরবে। যারা নিরামিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পরো, পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে যদি না দাঁড়াও ডাক পাবে কি করে? আর যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা, বৌমারা মালা পরতে লজ্জা পায়, তারা কি করবে? রাত্রেবেলা ঘুমানোর সময় বালিশের তলায় তুলসীর মালা রাখবে, মালা পরিয়ে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এলে। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আগে আমি যখন প্রথম কীর্তন করতাম, আমি জল দিয়ে তিলক করতাম, তারপরে সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বেড়েছে না কমেছে? হ্যাঁ। আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ নিতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যায়। প্রেম বেড়েছে না কমেছে? হ্যাঁ। আগে ছোট একটা টুনটুনি করতাল ছিল বাড়িতে, ওইটা বাজিয়ে কীর্তন করতাম, এখন রাম করতাল পিটিয়ে গায়। প্রেম বাড়লো না কমলো? ভগবানের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা বেড়ে যায়। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। আমি অবাক হয়ে যাই, বাঙালি বাড়ির ছেলে মেয়েরা, বাঙালি বাড়ির মায়েরা, বাঙালি বাড়ির বাবারা, বর্তমান দিনের যুব সমাজ, 33 কোটি দেবদেবী আছে হিন্দু ধর্মে, ওরা যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাঁচি করছে কিসের জন্য? হ্যাঁ, যীশু খ্রিস্ট এত প্রিয় হয়ে গেল তোমাদের, হরি মন্দির ভেঙে দিয়ে সব তোমরা কি আরম্ভ করলে? আমাকে পূর্ব মেদিনীপুরে অনেক জায়গায় মানুষে বলে, দাদা তুলসী মঞ্চ আর থাকবে নি জানেন? ওরা এসে বলে গেছে 3 বার করে তালি দিয়ে শুধু বলবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। বললে কি হবে? কোমরের বাত টাত যা আছে সব নাকি ভালো হয়ে পড়বে। হ্যাঁ, অষ্টম প্রহর করতে হবে নি, নিশি প্রহর করতে হবে নি, শুধু হাততালি দিয়ে যিশুর নাম করো। আমি বলছিলাম কি, করোনার সময় তোমরা ছিলে কোথায়? হ্যাঁ, করোনার সময় সব থেকে বেশি মরে গেছে যিশুর দেশের লোক, তখন হাততালি কাজ করেনি। ভারত যদি ভ্যাকসিন না দিত দেশ খালি হয়ে চলে যেত, তখন ছিলে কোথায়? এখন একবারে বিরাট হাততালি। হ্যাঁ, বাড়িতে যদি এইরকম কোনো কাউকে দেখেন, ঝেঁটিয়ে বিদায় করবেন একবারে, একবারে। কেন জানে? মনে রাখবেন, মানুষকে নিজ ধর্ম থেকে চ্যুত করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। শ্রবাণ সধর্ম বিগুণ পরধর্মাৎ সংস্কৃতাৎ সাধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। আমেরিকার থেকে যারা ইসকনে এলো, ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি করে বলবে? উচ্চারণই হয়নি তো বলবে কি করে? ওরা ইংরেজিতে কথা বলে। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারেনি তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। 4 বছরের ছেলে সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বল। এইটুকু গিড্ডু বাচ্চাটা, হ্যাঁ এই ছেলেটা, হ্যাঁ ঠিকই আছে মাথায়, গলায় তুলসীর মালা, ধুতি পাঞ্জাবি পরে আসছে, ভাগবত দাস ব্রহ্মচারী, কাকে বলছে? নেহা কাক্কারকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। লোকে আমায় হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠায়, দাদা দেখো ওর বাপ মা ওকে কি শিক্ষা দিয়েছে। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে। আর তুই দেখে আনন্দ করিসনি, তুই দুঃখ কর। বলে কেন? তোর দাদুর বয়স কত? বলে 80। কি করে তোর দাদু? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো খিরাই বাজারের মোড়ে বসে তাস খেলে। সে বলে আমার এখন অনেক দেরি আছে। ইস বাবা, ভগবান যেন ভগ্নিপতি হয়। হ্যাঁ, একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। আমি বললাম মা খাইও নি, আজকে একাদশী। ও না জেনে খেলে কিছু হবে, তুই খা দেখিনি। আগুন নিয়ে খেলা করবে, তুমি না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে ছেড়ে দেবে, তুমি না জেনে হাত দিয়ে। এত সোজা নয়। প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য আছে একটা করে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান।
শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, দেহবাদী রূপের পাত্র কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, কার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, রাধা গোবিন্দের চরণ দুখানি। আজকের রাত্রিটা পার হয়ে গেলে আমার জীবন থেকে একদিন কমে গেল, আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম। তাই আমাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে মনে করতে হয় গতকালকে আমি কতবার ভগবানের নাম নিয়েছি। জীবনে মূল্যায়ন করতে হবে, তো মূল্যায়ন যদি না করতে পারো তুমি জীবনে কোনোদিন সঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বেশি দূর পড়াশোনা ছিল না, কিন্তু আত্মবোধটা বিরাট ছিল, তাই সে বিশ্বকবি হয়েছে। পড়াশুনো শিখলেই কি সব জানা যায়? স্কুল কলেজে গেলেই কি সব শেখা যায়? কখনো কখনো বড়দের পায়ে ধরেও কিছুটা শিখে নিতে হয়। কেন বলুন তো? সবসময় মনে রাখতে হয় জগতে আজ যাকে আপনি ছোট করছেন, পরকে করো না হীন, হীন হতে কতদিন। অপরকে ছোট করে নিজে কোনোদিন বড় জায়গায় যাওয়া যায় না। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, অহংকার করে উঁচু মাথা করে রাখলে তুমি জগতে কিচ্ছু অর্জন করতে পারবে না। বাড়ির ছেলে মেয়েদেরকে তোমরা ইংরেজি পড়াও, তাতে কোনো ক্ষতি নেই, ইংরেজি পড়তে কোনো ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলেই মুশকিল। ইংরেজি পড়াবে, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, অবশ্যই পড়াবে। ইংরেজি পড়াবে, তার সঙ্গে সঙ্গে এটাও পড়াবে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ করি হরি। পড়াও, পড়াও না, যদি পড়াও তাহলে বুঝবে কি করে? সকালবেলা উঠে গুড মর্নিং বলবে, ক্ষতি নেই, জয় নিতাইটাও বলবো। হ্যাঁ, হরে কৃষ্ণ বলা অভ্যেস করাও, রাধে রাধে বলা অভ্যেস করাও। মাকে মা বলে ডাকতে শেখাবে, মম নয়। কি মম? কি মম? তোমার ভালোবাসা বড় কম। মম। বাবাকে বাবা বলেনি, বলে ড্যাড ড্যাড ড্যাড। হ্যাঁ, ছেলে মেয়েরা পড়াশুনো শিখে বাপের ঘাড় ধরে বাড়ির বাইরে ড্যাড তুমি হ্যাট। কি ড্যাড? কি ড্যাড? কি বাবা বলবে, বাবা 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 বলবে, মা বলবে। মনে রাখবে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডাকলো? নিতাই গৌর পিছন ফিরে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। নিতাই গৌরের দিকে হাতটা বাড়িয়ে ডাকছে, আমি দেখেছি, আমি, আমার কাছে আয়। দুই ভাই ছুটে চলে গিয়েছে। ছুটে গিয়ে বুড়িমার কাছে দাঁড়িয়ে বলছে, মা, এই ঘন জঙ্গলের মধ্যে তুমি আমাদের ডাকলে? হ্যাঁ, আমি ডেকেছি, আমার কাছে আয়। দুই ভাই ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। হ্যাঁ রে, তোরা কারা রে? মা প্রশ্ন করছে। আমরা আমরা নিতাই আর গৌর, দু ভাই। গৌর আমার থেকে 12 বছরের ছোট, আর আমি নিতাই, আমি গৌরের থেকে 12 বছরের বয়সে বড়। ও, তুই তাহলে বড় দাদা? হ্যাঁ। আচ্ছা, একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য। তাহলে একই মায়ের পেটের দু ভাই না। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে কে দেবে? হ্যাঁ। আরেকবার ভগবান হাসে, কখন জানো? এখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে?
হ্যাঁ, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। তবে জায়গা একটা আমাদের আছে, আমি না বলবো না, ওটা হচ্ছে 3.5 হাত, একদম মাপা আছে। ও ঠিক দিয়ে দেবে, মরার পরে একবার হাত মেপে দিয়ে দেবে। তবে যারা করোনায় মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। তারপরেও এত অহংকার, এত আত্মগৌরব। আমার বাড়ি, আমার গাড়ি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সামনের 5 বিঘে জমি আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখবো আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর ছুটে গিয়ে মায়ের কাছে বসেছে। যখনই নিজেদের পরিচয়টা দিল, মায়ের চোখে জল এসেছে। একই মা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? কেন কাঁদছি জানিস? তোদের মতো যদি দুটো এত সুন্দর ছেলে থাকতো না আমার, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটাকে ধন্য করে নিতাম। যেই এ কথা বলেছে, নিতাই গৌর মায়ের কাছে বসে মাকে বলছে, জানো মা, এই জগতে যত মা আছে সব মায়েরাই চায় যে আমার ছেলেটা ভালো হোক। কোনো মা চায় না যে আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা চিটিংবাজ হোক, আমার ছেলেটা বদমাশ হোক, আমার ছেলেটা লম্পট হোক। সব মাই চায় আমার ছেলেটা ভালো হোক। চাইলেই কি সব হয়? লটারির টিকিট কাটছে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজনা। চাষ করে সকলে, ধান ফলে কপালে। সন্তানের জন্ম দেয় সবাই, সুসন্তানের জন্ম দিতে সবাই পারবে না। মনে রাখবেন, চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করা যায়, কিন্তু চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত বৈষ্ণব তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভক্ত হওয়া যদি এত সোজা হতো, তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। হ্যাঁ, পড়াশোনা না জেনে যে চুরি করে, সে আপনার বাড়ির সম্পত্তি চুরি করতে পারে। আর পড়াশোনা জেনে যে চুরি করে, সে দেশের সম্পদ কাগজে লিখে সাফ করে দিয়ে চলে যায়। ওটা মূর্খ চোর, এটা শিক্ষিত চোর, দুটোই চোর। হ্যাঁ, যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও, খেয়ে একটু বাঁচি। আর যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই চিৎকার করছিস। ওকে দিয়েছি, ও চিৎকার করছে। মাঝখানে গরিব কীর্তনের দলটা পড়ে গেছে। আমরা ভগবানকে বলি, তুমি একটু আমাদেরকে টানে রাখবে। কেন টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, সমস্যা যাবে বহু রকম। হ্যাঁ, আমার বেশি চাইনি, যেটা দরকার তুমি ওটা দাও, আমার তাতেই হবে। মনে রাখবেন, যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে এসেছ, তুমি বৌমা হয়ে সংসারে এসে তোমার শাশুড়ি মায়ের সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে গেলে, তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে আমার মা আমার ঠাকুমার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে গেল। তুমি গাছ লাগিয়ে দিলে, অপেক্ষা করো, একদিনকে তুমিও বৌমা আনবে, সেদিনকে তোমার বৌমা তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে যাবে। গাছ তুমি লাগালে, ফল তোমায় খেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন, আমি কাউকে দুঃখ দেই না, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। সারা জীবন ধরে আম গাছ লাগালে মরার সময় আম পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগালে মরার সময় তরমুজ চাইলে হয় না, ও উচ্ছেই পাওয়া যায়, তরমুজ চাইলে তো হবে না। পাপ করেছ রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি? কেউ করবে না, কেউ করবে না।
আমার মায়ের কানে যন্ত্রণা হয়েছিল, বড় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কানের যন্ত্রণায় বেচারি অস্থির। ডাক্তারের কাছে যারা কম্পাউন্ডার আছে, মহিলা কম্পাউন্ডার, ওরা এসে আমার মাকে বলছে, ম্যাডাম আর একটু সহ্য করুন, আর একটু, এই তো ওষুধটা দিলেই ব্যথাটা কমে যাবে, আপনি হেঁটে বাড়ি চলে, আর একটু। ওষুধ দিয়ে যখন ব্যথাটা কমিয়ে দিয়েছে, গাড়িতে বসে মাকে বলছি, মা একটা শিক্ষা তোমাকে ওরা দিয়েছে। বলে কি রে? ওরা সবাই মিলে তোমাকে শুধু একটা কথাই বারবার বলছে, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো। সহ্য কেউ করেনি, তোমাকে করতে হয়েছে। তোমার কানে যন্ত্রণার ব্যথা কেউ নেবে না, বাড়ির লোক একটু উহু আহা করবে, অভিনয় করবে, একটু কষ্ট হচ্ছে, কি কষ্ট, একটু শরবত খাবি, একটু বার্লিক খাবি, একটু হরলিক্স খাবি, এই পর্যন্ত। এই পর্যন্ত। তুমি যখন রাতের অন্ধকারে বিছানার এপার থেকে ওপারে গড়িয়ে কাঁদবে, তোমার চোখের জল মোছাবার জন্য কেউ থাকবে না। তাই জন্য তো সব সময় সময় থাকতে ওরে মূঢ় মন ভোজে ফেল রাধা গোবিন্দ চরণ। আজকে যে পয়সা তোমার কাছে আছে, কালকে সেই পয়সা অন্য কারো কাছে চলে যাবে। তাই পয়সার অহংকার কিসের? আজকে যে যৌবন তোমার আছে, কালকে তা অন্য কারো থাকবে। তাই রূপ যৌবনের অহংকার কিসের? আমাদের সংসারে যারা ঠাকুমা আছে, যারা দাদু আছে, তারাও আমাদের মতো এক সময় যৌবন ছিল তাদের। তাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তারাও কিন্তু এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদেরকেও ওই জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। আজ তোমার যা আছে, কাল তা অন্য কারো হবে। অর্জুন, তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দেবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তুমি যদি নিজের ভালো না বোঝো, যে নিজের ভালো বোঝে না সে কোনোদিন অপরের ভালো চাইতে পারে না। মনে রাখবেন, যারা এখানে বসে আছেন, যদি আপনার শত্রু কেউ হয়, আপনি কোনোদিন তার ক্ষতি করবেন না। কেউ যদি আপনার ক্ষতি করতে চায়, আপনি বিচারটা বিচারকের চরণে জানিয়ে দেন। এখানে পয়সা লাগে না জানাতে। যদি পারেন দু ফোঁটা চোখের জল দিয়ে দেন, দেখবেন যখন তার বিচার শুরু হবে না, একবারে নিখুঁত বিচার। আগেকার দিনে ছোটকালে আমরা দেখতাম জাতিতে করে ডাল গুঁড়ো করা হতো, লোহার দুটো চাটকি থাকতো, একটা কাঠি দিয়ে ঘোরানো হতো, কোনো ডাল বাঁচত না, সবগুলোকে গুঁড়ো করে দেওয়া হবে। একবার ঘুরালে না হয় দুবার, না হয় তিনবার, কিছু কিছু ডাল বেঁচে যেত। কোনটা জানো? ওই জাতির মধ্যে যে একটা কাঠের দণ্ড থাকতো, ওর গোড়ায় যে ডালটা থাকতো, ওইটা গুঁড়ো করা হতো না। ইঁদুর যখন নিজের বাচ্চাকে দাঁতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তখনও কামড়ে ধরে। আর যখন ইঁদুরটাকে ধরে নিয়ে যায় বিড়াল, তখনও কামড়ে ধরে। দুটো কামড়ানো কি এক হয়ে গেল নাকি? একটা কামড়ানো ভালোবেসে, আরেকটা কামড়ানো মেরে ফেলার জন্যে। যে ভগবানকে ভালোবাসবে, ভগবানের প্রিয় পাত্র হবে, মৃত্যুর সময় একটু কম যন্ত্রণা ভোগ করবে। আর যে ভগবানকে ভালোবাসবে না, মৃত্যুর সময় একটু দীর্ঘ যন্ত্রণা ভোগ করতে হবে। নিতাই গৌর দুই ভাই মায়ের কাছে বসেছে। মা, আমি বলি কি, তুমি যাই করো না কেন, জীবনের নাম ছাড়বে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তাই গৌর হরিবল আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। 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 পথ চলিলে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
সম্মুখে আধার রাত্রি অগ তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী অগ সম্মুখে আধার রাত্রি অগ তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুরা গাহরা গাহরা গাহরি হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা নাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি মেধাই গৌর দুই ভাই হরি মায়ের কাছে বসে মায়ের চরণে প্রণাম জানিয়ে দূরে তাকিয়ে দেখছে মা দূরে ওইটা কি গাছ দেখতে পাচ্ছে মা বলছে গাছটা নয় গাছের তলায় যে সমাধিটা আছে সমাধিটার দিকে দেখ সমাধিটা কার মা দুই ভাইয়ের হাত ধরে বুড়িমা নিয়ে গেছে সমাধির কাছে সমাধিটা কার জানিস জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল রে যার নাম ছিল মাধব দাস ভক্তের দেহটা ভক্তের মৃত্যুর পর জগন্নাথ দেব নিজে হাতে ভক্তের দেহটা সমাধি দিয়েছে এই জায়গায় নিজে হাতে ভিক্ষা করেছে গ্রামের মানুষের কাছে গিয়ে ভক্তের জন্য পিণ্ড দান করেছে শ্রাদ্ধ করেছে নিজে হাতে সমাধির উপরে লিখে দিয়েছে জয় জগন্নাথী মাধব মা কে এমন সেই ভক্ত যার জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করলো এই বলেছে বুড়িমা নিতাই গৌর দুই ভাইকে বলছে জানিস আজ থেকে প্রায় 150 বছর আগের কথা এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ মা ব্রাহ্মণ কি বাড়ি বাড়ি পুজো করতো না না পুজো করতো না ব্রাহ্মণ বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াতো ভিক্ষা করে যা পেত সেই দিয়ে ভগবানকে সেবা দিত রান্না করে ভগবানকে ভোগ দিত তারপরে প্রসাদ পেত ব্রাহ্মণের সংসারে কে ছিল ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না তবে এই ব্রাহ্মণের ব্রাহ্মণীর ঘরে একটা মাত্র ছেলে ছিল ছেলেটার নাম ছিল মাধব পাড়ার লোকে ভালোবেসে ছেলেটাকে মাধু বলে ডাকত ব্রাহ্মণ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত
যে সাধু হয়েছে গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাঁড়ি আছে, সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, ডোর কৌপিন বহির্বাস করে, সংসার করেনি, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। হ্যাঁ, কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়েনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যার জীবনে যত লোভ কম থাকবে সে তত সুখী হবে, যার জীবনে লোভ যত বেশি থাকবে তার জীবনে দুঃখ তত বেশি থাকবে। আপনি অল্পে সন্তুষ্ট যদি হতে পারেন, আপনাকে দুঃখ দেওয়ার ক্ষমতা জগতে কারণ নেই। আর আপনি যদি আরো চাই করেন, আপনাকে কেউ সুখী করতে পারবে না, আপনি সারা জীবন দুঃখে দুঃখেই বেশি বেড়াবেন। হ্যাঁ, মাধব দাসের বাবা সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামে ভিক্ষা করতে চলে যায়, প্রত্যেক দিন যেমন যায়, আজও ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে, মানুষের দরজায় ঘুরে, আমি দিন ভিখারি, নাই কবি, নাই কবি, আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই কবি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই কবি, আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই কবি, আমার একটি পয়সা দাও, ওগো পাবে না পথিক হেরি, নয়নে যার অশ্রুবারি, তবে না প্রতিকারি, নয়নে যার শ্রুবারি, কেহ নাহি ফিরায়ে তাকায়, কেহ নাহি ফিরায়ে তাকায়, আমি দিন ভিখারি, নাই কবি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই কবি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই কবি, আমার একটি পয়সা দাও। আচ্ছা, এই গানটা এত সুন্দর করে কীর্তনের ছন্দে বাঁধা আছে, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, আমি দিন ভিখারি, তাই তো, নাই কবি, আরে যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, আমি দিন ভিখারি, নাই কবি, আমার একটি পয়সা দাও। সুরটাকে যদি আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের
আমি কাঁদি সাগরে আমি দিন ভিখারি নাই কদি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই পকেটে আমার একটি পয়সা দাও। সুরটাকে যদি আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়ানে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন ভিখারি নাই কদি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই পকেটে আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই পকেটে আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও, পয়সা দাও। আমার একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। একটি পয়সা দাও। গ্রামের মানুষের কাছে গিয়ে মানুষের দরজায় মাধব দাসের বাবা যখন ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে, কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভিক্ষার ঝুলিটা বড্ড ভারী হয়ে গেছে, তাই ভিক্ষার পুটুলিটা আজকে কাঁধে না নিয়ে মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু আমি এত ভিক্ষা কোনোদিন পাইনি, আজকে যা ভিক্ষা পেয়েছি। 7 দিন যদি ভিক্ষা নাও করি আমি তোমার সেবা দিতে পারবো, কোনো কষ্ট নেই। হ্যাঁ, দেখবেন আমাদের জীবন প্রত্যেকটা মানুষকে কিছু সময় ভিক্ষা করতে হয়। কখন বলুন তো? পিতামাতা মারা গেলে পিতামাতার শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়, মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়। আরেকটা সময় ভিক্ষা করা উচিত বলে আমি মনে করি, যখন বাড়িতে কেউ হরিনাম করায়, কীর্তন করায়, তখন তাকে 5টা বাড়ি ভিক্ষা করতে হয়। ভিক্ষা করলে অহংকার দূরে যায়, আর সেই ভিক্ষার দ্রব্য ভগবানের সেবায় দিতে হয়, সকলে মিলে প্রসাদ পেতে হয়, তবে তো ভগবানের হরিনামের কৃপা পাওয়া যায়। হ্যাঁ, যে বাড়িতে কীর্তন হচ্ছে, যে বাড়ির লোক হরিনাম দিচ্ছে, তারা এই কীর্তন থেকে হরিনামের কৃপা তখনই পাবে যদি আজকে দধিভাণ্ডটা ভঙ্গ হয়ে যাওয়ার পরে এই বাড়ির লোক কম করে 3 দিন সম্পূর্ণ নিরামিষ খায়, তবেই তারা হরিনামের কৃপা পাবে, না হলে পাবে না। আজকে বাড়িতে হরিনাম হয়ে গেল, আজকে দধিভাণ্ড ভাঙা হয়ে গেল, কালকে পোলট্রি মুরগি এসে গেল, হরিনামের কৃপা মাথায় উঠে যাবে লাফিয়ে। এত সোজা নাকি? ভগবানকে ভালোবাসা, ভগবানকে মনে রাখবে, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। আর ভক্তি যখন অন্তরে প্রবেশ করে, দেহ পরমাত্মায় বিলীন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবার আগে অন্তর মাঝে ভক্তিটাকে প্রবেশ করাতে হবে। আরেকটা কথা বল